স্মারক তুলে দিচ্ছেন কৃতি। আমরা সেই সঙ্গে সঙ্গে বরণ করে নেব। দিয়েছেন তিনি উপস্থিত থেকেছেন। হ্যাঁ, উত্তম দাহ রয়েছেন পাশে, তিনি উপস্থিত রয়েছেন। আমাদের চন্দ্রানী ঘোষ তিনি দেবেন। সুখে দুঃখের সাথী আমাদের দীপক দা পাশে থাকেন, তিনি উপস্থিত রয়েছেন আমন্ত্রণে। পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে বিবেকানন্দর জন্মজয়ন্তী এবং এবছর যে আবক্ষ অভয় মূর্তি যে উন্মোচন করলেন, তার মধ্যে এলাকাবাসীর মধ্যে একটি সাড়া পড়েছে। তাই আমি সমস্ত যুব সমাজকে বলবো যে স্বামীজির মত ও পথকে অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের বলেছেন, বিবেকানন্দর মতে শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীর চরিত্র গঠনে সহায়তা করা, শিক্ষার্থীদের সামাজিক কাজে উদ্বুদ্ধ করা। এবং তিনি বলেছেন যে শিক্ষার পাশাপাশি খেলাধুলা হলো একটি শরীর চর্চা। তাই আমাদের ফুটবল খেলা থেকেও আমাদের ফুটবল খেলা হচ্ছে আমাদের জনপ্রিয় খেলা। তাই গীতা পাঠের থেকে তিনি বলেছেন যে ফুটবল খেলা খুবই জরুরি। তাই আমাদের দেশে কবাডি, জুডো, ভলিবল বিভিন্ন খেলা হয়। তাই তিনি বলছেন খেলাধুলার মধ্যে বাড়াতে হবে। এবং আজকের এই দিনটি আমরা শুধু রামনগর বিধানসভায় নয়, আমাদের রাজ্যে নয়, সারা ভারতবর্ষে আজকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। তাই আমি সবাইকে আহ্বান জানাবো এই সংস্থার পাশে থাকবেন এবং আগামী দিনে ভারত প্রতীক স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং স্বামী বিবেকানন্দের আজকের এই 163তম জন্মজয়ন্তী উপলক্ষে মানিকাবসান উত্তর কাদুয়া ইয়ংস্টার ক্লাব স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ আবক্ষয় মূর্তির উন্মোচন করলেন। এবং যুব সমাজের প্রতি আজকের দিনে যেটা বার্তা, আমরা এই এলাকার সমস্ত স্তরে সকল তরুণ সম্প্রদায়, যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায় যাতে স্বামী বিবেকানন্দের আদর্শে যাতে অনুপ্রাণিত হয়। পরাধীন ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ সমগ্র তরুণ সম্প্রদায়, যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, দুর্বলতা ও কাপুরুষতা বর্জন করে যাতে ত্যাগের মন্ত্রে উদ্বুদ্ধ হয়। তাই বর্তমান যুব সম্প্রদায়ও যাতে দুর্বলতা ও কাপুরুষতা বর্জন করে ত্যাগের মন্ত্রে উদ্বুদ্ধ হয়। কারণ বর্তমান যুব সম্প্রদায়, তরুণ সম্প্রদায়, ছাত্র সম্প্রদায় যারাই হচ্ছে আমাদের আগামী দিনের মূল চালিকা শক্তি, আগামী দিনের উত্তরাধিকার, আগামী দিনের রক্ষাকর্তা, আগামী দিনের শাসনকর্তা, সেই সকল যুব সম্প্রদায় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জেলা প্রশাসন তৎপর যাতে পর্যটকরা সমুদ্র সৈকতে গিয়ে যেভাবে চালু করেন তাদের নিরাপত্তা, সমস্ত নিরাপত্তা থাকবে। বিশেষ করে বিদ্যাসাগর যারা যাবে বিভিন্ন মেদিনীপুর জেলার, সেখানে সম্পাদক আজকের দিনে এই কর্মযজ্ঞ আয়োজন করতে পেরেছি। আমি আপনাদের মাধ্যম দিয়ে যারা এই চ্যানেল দেখবেন সকলকে বিনম্র চিত্তে নতমস্তকে প্রণাম জানাবো। আপনারাও নিশ্চিতভাবে আপনাদের সাধ্যমতো আপনাদের এলাকায় স্বামীজির আবক্ষ কি পূর্ণাঙ্গ মূর্তি করুন এবং স্বামীজির মত এবং পথকে পাথেয় করে চলুন। নিশ্চিতভাবে আমাদের এলাকা, আমাদের রাজ্য, আমাদের দেশ বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন লাগবে।